হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে 13 তারিখ, 13 ফেব্রুয়ারি 2024, সরস্বতী পূজার ঠিক আগের দিন। তো আজকে একটু ঘরে গোছাগুছি করবো। তো সেটা আজকে পুরো দিনের ব্লগটা, কালকে যেহেতু সরস্বতী পূজা কী কী করবো না করবো সেটাই ব্লগে তুলে ধরলাম। তো সঙ্গে থাকো। তো এখন চেঞ্জেস হবে, এই বিছানাটা গোছানো হবে আর সব চান পড়াটার ব্যবস্থা করা হবে, কারণ এগুলো যেহেতু সরস্বতী পূজা লাগবে। তো এই যে এখানে হবে পূজাটা, এই জায়গাটায় হবে। আর এখান থেকে এই শোকেসটা এই জায়গাটায় রাখবো, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে সরস্বতী পূজাটা আরামসে হয়ে যাবে। আর একটু ঘরটার কিছু কিছু করবো। আরেকজন গেম খেলতে বসে গেছে, কোনো কাজ নেই। তো দেখো, এটা এই জায়গাটা খালি করলাম, বেশ অনেকটাই জায়গা বেরোলো। আর এখন জাস্ট গুছানোর পালা, যে এখানে রাখা হলো। জাস্ট পরিষ্কার করবো, বিছানা হয়ে গেলো, পরে হচ্ছে চেঞ্জ, পূজা হয়ে গেলে এটা চেঞ্জ করা হবে। আর এখানে বাবা ত্বকের যে চুলটা আছে সেটা ঠিক করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমরা স্নান করাবো, তাই না প্রেমী? প্রেমী আমার স্নানও করবে। এটা গরম জল আছে, গরম জল। তো এখন আমি রেডি, স্নান করানো হয়ে গেছে। তো এখন আমি যাবো স্নান করতে। তো এখন প্রায় 12:30 নাগাদ বাজে, আমার পুজো কমপ্লিট, স্নান কমপ্লিট, স্নান পুজো কমপ্লিট। আমরা এখন বাজারে যাবো। তো আমি রেডি, বাজারে মা রেডি চলে গেছে। আর আমি এখন যাচ্ছি আর ওখানে, তারপর দুজনে পুজোর বাজার করে চলে আসবো। তো দেখতে থাকি। সরঞ্জামগুলো রয়েছে, ফল ফুল, 5 ফল নাও, 3 ফল হলো, 3টা হলো। তো এখানে তাহলে পেয়ারা নিও না, পেয়ারা বাড়িতে আছে, এক দুটা তো পাওয়াই যাবে। কেন? আচ্ছা নাও। মায়ের দোকান ছিল, আর গাজর নিয়ে, প্রতিমা নিয়ে বাড়িতে ফিরি। এখন প্রায় 4:30 নাগাদ ঠাকুরের সমস্ত বাসন কুসন বের করে নিয়ে মা কিন্তু পরিষ্কার করে রাখছে, কারণ কালকে প্রায় 6টার সময় পুজো পুরোহিত আসবে। সেই সময় ছাড়া তো সম্ভব না, তো আগের থেকে আমি গুছিয়ে রাখছিলাম। আর এখন প্রায় 8:30-9টা নাগাদ মোটামুটি
তারপর যাবতীয় যা করে রাখা যায় আর কি, বা বেছে রাখা যায় সেই কাজগুলো তো আমি আর মা মিলে করে নিলাম, কারণ সকালে কতটা কি হবে সেগুলো তো জানা নেই, তো করে রেখে দিচ্ছি। আর ফুলগুলোটাকে জলও দিয়ে রাখতে হবে, তো সেই কারণে এই পদ্ধতি। আর ইঁদুরের জল সমস্ত কিছু মা রেখে আসছিল। যাই হোক, আজকে পুরো দিনের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ।